জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে সকলকে স্বাগতম। আশা করি সকলে মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে এর আগে বহুবিধ মন্ত্রাদি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, বহুবিধ কর্ম তান্ত্রিক ক্রিয়া আমি নিজেও করেছি, সেটা আমি লাইভ দেখিয়েছি। উপরন্তু নানানবিধ যেসব মন্ত্রাদি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সেগুলো তো সকলেই আমি নিজে আগে প্রয়োগ করে যদি ফল পাই তবে আমি সেগুলো ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে থাকি। যাই হোক, আজকে যে একটা বিশেষ মন্ত্র দিতে চলেছে আপনাদের সান্নিধ্যে, সেটি খুব একটি প্রয়োগ, যদি দূরে থেকে একটি বশীকরণের একটি প্রয়োগ, যেটি গুরুর হাতে পাওয়া, সম্পূর্ণ আরবি হরফে একটা বিশেষ প্রক্রিয়া, বিশেষ একটি ক্রিয়া। এই ক্রিয়া প্রক্রিয়া যদি সঠিকভাবে যদি করতে পারেন, যার উপর কাজ করা হবে বা যার উপর এই ক্রিয়াটি করা হবে, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি আপনি কাজটি করতে পারেন, তবে যার উপর কাজটি করা হবে সে অতি দ্রুত, অর্থাৎ ধরে নেন কাউকে বশ করতে চান, সে বহু দূরে থাকে, মানে সে আপনার নাগালের বাইরে। আপনি থাকেন এক জায়গায়, সে থেকে আর এক জায়গায়। এবার সেই রমণীকে বা সেই নারীকে বা আপনার ঘরের বউকে আপনি বশীভূত করে নিজের কাছে আনতে চান। এবার সেই রমণী আপনার ঘরের বউ নানানভাবে ছলাকলা দেখাচ্ছে, কোনোভাবে সে আপনার কাছে আসতে চাইছে না। সেই মতো অবস্থায় একটি ক্রিয়া আছে, সেটি করলে আপনার সেই মনোনীত নারী বা পছন্দের নারী আপনার সান্নিধ্যে অতি শীঘ্রই এসে উপস্থিত হবে। এবং শুধু উপস্থিত হবে না, সে আজন্মকালের জন্য আপনার বাধ্যগত থাকবে। একটি বিশেষ প্রক্রিয়া, যেটি হচ্ছে 12 অঙ্কের একটি, মানে 12 অঙ্কের 12 ঘরের, মানে একটি বিশেষ নকশা বা যন্ত্র, যেটা আপনাদের দেওয়া হবে। আপনারা দেখে নেবেন এই যন্ত্রমে যার উপর ক্রিয়া করা হবে, যন্ত্র মেখে নেবেন, যেভাবে দেওয়া আছে সেভাবে মেখে নেবেন। আমি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমি ডিসক্রিপশন করে দেবো যন্ত্রটি যেভাবে দেওয়া আছে। 12 অঙ্কের একটি ঘর, উপরে একটি বিশেষ কথা লেখা আছে, সেটাও লিখে নেবেন। লেখার পর সেই যন্ত্রের নিচে মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, ছেলের মায়ের নাম এবং ছেলের নাম দিতে হবে। দেওয়ার পর কিছু আরবিক কিছু শব্দ আছে, উর্দু কিছু শব্দ আছে, সেটা লিখতে হবে। নিয়মগুলি, প্রথমত এই ক্রিয়াটি আপনার করতে গেলে শনিবার বা মঙ্গলবার দেখে ক্রিয়াটি করতে হবে। শনিবার বা মঙ্গলবার দেখে আপনার ক্রিয়াটি করতে হবে। প্রথমে বলছে যে পলাতক 18 দিনের মধ্যে ফিরে আসবে। 4 কোণায় 4 ফেরেশতার নাম লিখে দিতে হবে। সে যন্ত্রের 4 কোণায় 4টি ফেরেশতা, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, ইসরাইল। জিবরাইল, মিকরাইল, ইসরাইল, ইসরাফিল, এই 4 ফেরেশতার নাম সে তাবিজের 4 কোণে আপনার লিখে দিতে হবে। হ্যাঁ, লিখে দিলে আপনার কাজটি অতি দ্রুতভাবে হবে। আমি দেখিয়ে দেব কি করে করতে হবে। এবং যে নিয়মটি, সম্পূর্ণ নিয়ম আমি বলছি। প্রথমে যন্ত্রটি অঙ্কন করবেন শনিবার বা মঙ্গলবার দেখে। অঙ্কন করে একটা কবরস্থানে দিতে হবে, একটা গাছের ঝুলায় দিতে হবে, এবং 5 দিন লিখে আপনাকে জ্বালাই দিতে হবে। পলাতক ব্যক্তি 18 দিনের মধ্যে ফিরে আসবে এবং তাবিজের, অর্থাৎ সে নকশার 4 কোণায় 4 ফেরেশতার নাম লিখে দেবেন এবং একটা তাবিজ নিজের কাছে রাখবেন। কবরে তাবিজে, মানে যেটি কবরে দেওয়া হবে, সেই তাবিজের 4 ফেরেশতার নাম লিখে দেবেন। কবরে যেটি দেবেন সেখানে 4 ফেরেশতার নাম লিখবেন। আপনার কাছে যেতে থাকবে সেটি 4 ফেরেশতার নাম লিখবেন। এবং একটা গাছে, একটা কবরে, একটা গাছে, এবং 5 দিনে 5টা তাবিজ, যেটি 5 দিনে 5টি জ্বালাবেন, সেই 5 দিনে 5টা জ্বালানোর সময় সেখানে 4 ফেরেশতার নাম কিন্তু দেওয়া যাবে না। আপনি যদি সঠিক পদ্ধতিতে কাজটি করতে পারবেন, তবে 18 দিনের মধ্যে সেই পলাতক ব্যক্তি, সে আপনার প্রেমিকা হতে পারে, সে আপনার ঘরের বউ হতে পারে, সে অতি সত্বর আপনার কাছে চলে আসবে। তাবিজ জাগানোর একটা মন্ত্র আছে, কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালীপদে ইন্দ্রজাল, কালী কালী মহাকালী, কালীপদে ইন্দ্রজাল, উটকালী, 80 মোর তাবিজ দিয়ে ভর কর। কালী কালী মহাকালী, কালীপদে ইন্দ্রজাল, উটকালী, 80 মোর তাবিজে ভর কর। যদি গুরুবাক্য পথে যায়, কালী তোর জোড়া বেটার, যদি এহানো গুরুবাক্য বিফলে যায়, কালী তোর জোড়া বেটার মাথা খা। যদি এহানো গুরুবাক্য বিফলে যায়, কালী তুই তোর জোড়া বেটার মাথা খা। এই হচ্ছে মন্ত্র।
খুব প্রভাবশালী তাবিজ দেওয়ার একটা মন্ত্র গুরুর কাছে পাওয়া। আমি মন্ত্রটাও লিখে দেবো নিচনে, তাবিজ দেওয়ানো মন্ত্রটাও লিখে দেবো, তাবিজটাও দিয়ে দেবো, নকশাটাও দিয়ে দেবো, সঠিকভাবে প্রয়োগ করবেন, ফল পাবেন। এবার একটা বিশেষ কথা, যে এই বৈশাখ মাসের শেষ শনিবারে আমার মা আদ্যাশক্তি মহামায়া মা মৃত সঞ্জীবনীর বাৎসরিক পুজো। বৈশাখ মাসের শেষ শনিবার 10ই মে ডেট করা হয়েছে, সেই ডেটে মায়ের বাৎসরিক পুজো হবে। যে যে প্রান্তে থেকে যেখানে থাকুন না কেন, তারা যারা মায়ের পুজো দেখতে ইচ্ছুক বা কারো যদি মান্তি থাকে, অনেকে শিষ্য শাবক গণ ভিউয়ার আমার কাছে আসে, কিছু মান্তি করে যায়, তারা কিছু হচ্ছে গিয়ে মায়ের কাছে চেয়ে যায়, মা তার আশাও পূর্ণ করে। যাদের মান্তি আছে বা যাদের হচ্ছে গিয়ে আশা পূরণের কোনো ব্যাপার আছে, তারা পুজোর দিন চলে আসবেন। এবং যারা দীক্ষা নিতে চান, তান্ত্রিক মতো যারা দীক্ষা পেতে চান আমার কাছে, তারা হচ্ছে 8ই মে আমার এখানে এসে উপস্থিত হয়ে যাবে। যেহেতু দুদিন তার আগে আমার কিছু ক্রিয়া থাকে, তাদের নানান তান্ত্রিক পর্যায়ে তাদের অভিষিক্ত করতে গেলে কিছু কিছু পদ্ধতি ক্রিয়াকলাপ আমাকে করতে হয়। যারা যারা দীক্ষা নিতে চান তারা 8ই মে আমার আশ্রমে বা আমার বাড়িতে এসে চলে আসবেন। এবং যারা যারা মানত দেবেন ভেবেছেন, যাদের আশা পূরণ হয়েছে, তারা 10ই মে ঠিক চলে আসবেন। মা মৃত সঞ্জীবনীর পুজো কিন্তু দিনে হয়, রাত্রিকালে কিন্তু মায়ের পুজো হয় না। রাত্রিকালে সেখানে নানা হোম যাগযজ্ঞ তান্ত্রিক ক্রিয়াকলাপ করা হয়। তাছাড়া প্রতিবার যেমন মহামৃত্যুঞ্জয় হোমের ব্যবস্থা করা হয়, বিশ্ব শান্তি যজ্ঞ করা হয়, সেরকম একই পদ্ধতিতে ক্রিয়া করা হবে। সর্বোপরি একটি কথা, যে যারা যারা মায়ের পুজো দেখতে ইচ্ছুক বা মায়ের এখানে আসতে চান, তারা চলে আসবেন। আমি আমার ঠিকানা ডিসক্রিপশন করে দেবো। এবং আশারা যারা দীক্ষা পেতে চান, যারা দীক্ষা বা শিক্ষা নিতে চান, তারা অবশ্যই আমার সাথে আগে থেকে ফোনে যোগাযোগ করে নেবেন। কেননা দীক্ষা নেওয়া বা মন্ত্র চর্চা করা সকলের পক্ষে সম্ভব না। দীক্ষা নিতে গেলে আগে থেকে ফোন করে আসতে হবে। কারণ এই বিষয়ে যে একসাথে যদি দেখা যায় যে 500 মানুষ চলে এসছে, শিষ্য চলে এসছে, তাদেরকে তো একসাথে দীক্ষা দেওয়া সম্ভব না। মোটামুটি আমার গতবার আমি দীক্ষা দিয়েছিলাম, প্রায় 60 জন মেম্বার ছিল, 60 জন শিষ্যকে আমি দীক্ষা দিয়েছিলাম। এবার সেই পরিমাণটা আমি একই রাখবো, 50 থেকে 60 জন আমি রাখবো, বেশি আমি রাখবো না। কেননা বেশি রাখলে সমস্যাটা একটু বিশেষ পর্যায়ে করতে হয়। সেক্ষেত্রে 50 থেকে 60 জন আমি রাখবো, সেই সংখ্যা আমি 60 নির্ণয় করেছি। যারা যে প্রান্ত থেকে আমার উপস্থাপন দেখছেন, যারা বহুদিন ধরে আমার পিছে ঘুরছেন, আমার কাছে আসবেন বলে মনস্থির করছেন, আসতে পারছেন না, তারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারবেন। আসতে গেলে মালদা আসতে হবে, আমি অ্যাড্রেস বলে দিই। মালদা স্টেশনে নামতে হবে, মালদা স্টেশন, মালদা জংশনে নামতে হবে। নেমে সেইখান থেকে টোটোয়, অটোয় বা টুকটুকিতে করে আসতে হবে শাহাপুর ডিস্কো মোড়। শাহাপুর ডিস্কো মোড়ে এসে কেউ যদি তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি, ঠাকুর বাড়ি যে নামে বলে, আপনারা সকলকে নির্ধারিত পথে দেখিয়ে দেবে। সেখান থেকে হেঁটে ডিস্কো মোড় থেকে হাঁটা 2 মিনিট। এবং স্টেশন থেকে আসতে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে আমার। স্টেশনটা হচ্ছে ইংলিশ বাজারে, আমার হচ্ছে এটা হচ্ছে ওল্ড মালদা। হ্যাঁ, নদীর ওপার হচ্ছে স্টেশন, নদীর এপার হচ্ছে আমার আশ্রম। যাই হোক, অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিয়েছি, মন্ত্রটা আমি দিব, নিয়মটা বলে দিয়েছি। যাই হোক, যারা উপস্থাপনটুকু দেখছেন, বহু বছর ধরে ঘুরছেন আমার কাছে, দীক্ষা নেবেন, মন্ত্র নেবেন, শিক্ষা নেবেন, তারা চলে আসবেন। এবং দীক্ষার পরে আমি তাদের সীতার কিছু কর্ম দেবো, সীতায় বসিয়ে। শুধু তো ওই তান্ত্রিক ক্রিয়া মানে সঠিক কর্ম নয়, সাধন ভজন রিলেটেড নানান আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক কর্ম সেখানে দেওয়া হবে। তারা অতি সত্ত্বেও যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। কিছু কিছু উপকরণ নিয়ে আসতে হয়, সেটা সংগ্রহ তো অবশ্যই করতে হবে। আসার আগে অবশ্যই ফোন করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন, তারপরে আমার এখানে আসবেন। যারা মনস্থির করবেন, যারা মনস্থির করেছেন এখানে আসবেন, একমাত্র আগ্রহী যারা, তারাই যোগাযোগ করবেন, নচেত সকলকে যোগাযোগ না করলে হলো। এবং যারা মায়ের পুজো দেখতে চান, মায়ের পুজো সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন যারা পুজো দেখবেন, তারা সকাল সকাল রওনা হতে, সকাল সকাল এখানে আসতে। আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেগুলো চিন্তা নেই। যাই হোক, মায়ের নামে উপস্থাপন সম্পূর্ণ করলাম। যারা যারা আগ্রহী তারাই যোগাযোগ করবেন। জয় মা, জয় মা। এবং যারা আমাকে দেখাতে চান, আমাকে দিয়ে নানান সমস্যা,
প্রেম প্রীতিকর সমস্যা বা বউ চলে গেছে বা প্রেমজনিত প্রেম রিলেটেড যে কোনো কারণ, তারা আমার সাথে আমাকে দিয়ে দেখাতে গেলে অনলাইনে আমি এসব রুগী দেখে থাকি, এসব সমস্যার সমাধান করে থাকি অনলাইনের মারফতে। বা কেউ যদি আসতে চান, আমি যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানায় আসতে পারবেন। এবং কেউ যদি চালানোর মাধ্যমে দূর থেকে ক্রিয়া করাতে চান বা আমাকে আগে সমস্যাটা দেখাতে চান, তবে সেই ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে ফোন তুলবে। এবং সমস্যা দেখার জন্য আমার ভিজিট যেটা আমি নির্ধারিত চার্জে রেখেছি, সেটা আগে থেকে চার্জটা ক্লিয়ার করতে হবে। রেজিস্টারে নাম উঠবে, একে একে সব দেখা হবে। আমি অনলাইনে রুগী দেখা শুরু করি রাত্রি 9টা থেকে রাত্রি 1টা পর্যন্ত আমি রুগী দেখি অনলাইনে। এবং তাছাড়া সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার এখানে অত্যাধিক ভিড় থাকে, যে কারণে আমি সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে অনলাইনে কোনো রুগী দেখতে পারি না। তাই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা যারা বারংবার ফোন করেন বা আমাকে দেখাতে চাচ্ছেন, আমি তাদের সময় দিতে পারছি না। তাই জন্য যে সময় দিয়েছি, যে টাইম বলেছি, যেভাবে বলেছি, সেইটি যদি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তবে আমার সাথে যোগাযোগ করা সম্ভব, নচেত কিন্তু নয়। এবং যে একটি বিশেষ ঘোষণা করলাম মায়ের পুজো বাবদ, কেউ যদি দীক্ষা শিক্ষা পেতে চান, তন্ত্রমতে অভিষিক্ত হতে চান, তান্ত্রিক ক্রিয়া করতে চান, সাধনা করতে চান, তন্ত্রপথে এগোতে চান, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি বছরের একটা বিশেষ সময় মা মৃতসঞ্জীবনীর বাৎসরিক পুজোর সময় আমি দীক্ষা দিই, নচেত অন্যান্য সময় কিন্তু আমি দিই না। জয় মা, জয় মা মৃতসঞ্জীবনী, জগতের মঙ্গল করো, জয় মা।